আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রথমে আসি আমরা এখানে যারা আমরা বসেছি তারা কি মুসলিম না অমুসলিম? অমুসলিম কেউ আছি? আলহামদুলিল্লাহ। তাহলে এটা একটা মুসলিমের মাজলিস, মুসলিমদের মাহফিল। তাহলে আমরা সবার প্রথম পরিচয়, আমরা সবাই কি মুসলিম? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হয়ে কেউ মরিও না, খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে মৃত্যুর আগে কি হইতে হবে? মুসলিম হইতে হবে। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসলিম, ও আমার খলিল, আপনি মুসলিম হয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করে ফেললাম। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুকালীন তার সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন, ও আমার সন্তানেরা, খবরদার, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার কেউ মুসলিম না হয়ে কোনোদিন মরিও না। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর আগে কি হইতে হবে? মুসলিম হইতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ, আপনারা তো মুসলিম হয়ে গেছেন। তাহলে বড় কাজটা আমরা করে ফেলছি নাকি? কথা কয় না, করছেন তো নাকি? হ্যাঁ। আচ্ছা, এবার বলেন যে মুসলিমটা হয়েছেন কেমনে? এটা তো জানা লাগবে, কেমনে মুসলিম হয়েছেন, কখন থেকে মুসলিম হয়েছেন, কেমনে হয়েছেন, দুইটা জিনিস জানা লাগবে। প্রথম কথা আসেন, কেমনে হয়েছেন? তাহলে মনে হয় আপনারা এই এলাকায় খতনা করানোর মাধ্যমে মুসলমান হয়েছেন। কি খতনা যখন করায় তখন বলে না মুসলমানের অনুষ্ঠান, বলে না? খতনার সময় কিন্তু কালেমা পড়ায়, বাচ্চারা বলে যে বাবা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়তে পড়তে কারবার শেষ। কি বলেন? তাহলে মুসলমানি করাইলে, খতনা করাইলে মুসলমান হয়। ঠিক আছে কথাটা? জি, মাশাআল্লাহ। তা আপনারা তো ওয়াজ সবে জানেন। তাহলে খতনা করানোর আগে আপনি কি মুসলিম ছিলেন না অমুসলিম ছিলেন? মাশাআল্লাহ। তাহলে খতনার সাথে মুসলিম অমুসলিমের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এক লোক ধরেন 60 বছর বয়সে, 50 বছর বয়সে মুসলিম হয়েছে, এই লোক খতনা করে না। তা এখন এই লোকের কি করবেন বলেন তো দেখি? খতনা করাইবেন? হ্যাঁ, খতনা করানো লাগবে? লাগবে না। মাশাআল্লাহ, সব আপনারা জানেন, জগৎপুরের মানুষ না? আলহামদুলিল্লাহ, এখানে অনেক বড় মাদ্রাসা, জগৎপুর ফাজিল মাদ্রাসা আছেন, ফাজিল মাদ্রাসার বড় বড় উস্তাদেরা আছেন। এই জন্য আপনারা আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখে গেছেন আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল খতনার মাধ্যমে মুসলমান হয় না। আচ্ছা, তাহলে মনে হয় বিয়ে করার সময় মুসলমান হয়েছেন? জি। এই সবাই বসেন বসেন, এখন কলমা হইব। কি কয় না? কলমা পড়ানো হইব, এরকম বলে না? আপনাদের কথা কিন্তু আমি বুঝি, আমার কথা আর আপনাদের কথা কিন্তু কাছাকাছি একই রকম। তা আমাদের এলাকায় যেরকম বলে আপনাদের এলাকায় বলে যে এই সবাই বসেন, তাড়াতাড়ি আসেন, এখন কলমা হইব, সবাই বসে যান। তাহলে কলমা হইব মানে কি? এতদিন কলমা পড়ে নাই, এখন বিয়ের সময় কলমা পড়বো নাকি? হ্যাঁ, কি তাহলে বিয়ের সময় কি মুসলমান হয় নাকি? না। আচ্ছা, তো তাহলে কখন মুসলমান হয়? এবার এটা বলতে হইব না? আপনি কখন থেকে মুসলমান হইলেন, আপনার মুসলমানের বয়স কত, কখন মুসলিম হয়েছেন বলেন দেখি, কখন থেকে আপনি মুসলিম? জি, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার রূহ সৃষ্টি করেন,
রূহ সৃষ্টি করে যখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে আমাদেরকে আল্লাহর রূহটা ফুৎকার দেন, তখন থেকে আমরা মুসলিম। তখন থেকে কি মুসলিম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রুমের 30 নম্বর আয়াতে বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিনের ফিতরাত, এই ফিতরাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি লগ্ন থেকে তাওহীদের ফিতরাত, ঈমানের ফিতরাত আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে ঢুকাই দেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাদের এখানে মনে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া লাগে না কি? কুমিল্লার এদিকে মনে পড়া লাগে না নাকি? তো একজনও পড়লেন না দেখি। পড়ছেন? মাশাআল্লাহ। একটু আওয়াজ করে করে পড়বেন, তাহলে আমি শুনবো, বুঝবো যে আপনারা পড়তেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যত শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করে প্রত্যেকটা শিশু ফিতরতের উপরে অর্থাৎ তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এরপরে তার মা বাবা, তার চতুর্দিকের পরিবেশ তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মজুসি বানায়, অনেক কিছু বানায়, কিন্তু জন্মগ্রহণ করছে কিসের উপরে? মুসলিমের উপরে, তাওহীদের উপরে। তাহলে যার বয়স 30 বছর সে মুসলিম হয়েছে, মুসলমানের বয়স কয় বছর বলেন দেখি? এবার সৃজনশীল প্রশ্ন। তখন যা বলছি এটা দিয়ে বোঝা যাবে যে আমার কথা বুঝছেন কি বুঝেন নাই। এক লোকের বয়স 30 বছর, তো সে মুসলিম হয়েছে যে বয়স হয়েছে কয় বছর? জি 30 বছর। অনেকে বলতে পারেন না, 2-1 বলতে পারছেন। 30 বছর 6 মাস, মানে তার বয়সের চাইতে মুসলমানের বয়স আরো 6 মাস বেশি, আরো 6 মাস বেশি। তার বয়স যদি হয় 30 বছর, তার মুসলমানের বয়স 30 বছর আরো 6 মাস। একদিন বাজারে, কোরবানির বাজারে, এক লোক আমার কাছে মাসালা জিজ্ঞেস করতেছে, গরু কিনতে গেছে। বলতেছে যে হুজুর বলেন তো দেখি কোরবানির গরুর বয়স কয় বছর হইতে হবে? তা আমি বললাম 2 বছর হইতে হবে বয়স। তো কয় এটা তো মায়ের পেটেও 1 বছর ছিল, তাহলে দুনিয়াতে 1 বছর, মায়ের পেটে 1 বছর, তো 2 বছর তো হয়ে গেছে। আপনি আমি মুসলিম, জন্মের আগ থেকে আমি আপনি কি মুসলিম, আলহামদুলিল্লাহ। তাহলে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলে মুসলিম হওয়া যায় না। মুসলমানের ঘরে হইলেই যে মুসলিম তা নয়। যেমন নূহ আলাইহিস সালামের ঘরে সন্তান জন্মগ্রহণ করছে, কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে নাম শুনছেন না? এই ছেলে মুসলমান হয় না। তাহলে নবীর ঘরে জন্ম নিলেও সে স্বাভাবিকভাবে মুসলিম হয় না। আবার দেখেন, আপনার প্রথমে মুসলিম ছিল, জন্মের পরে মুসলিম ছিল, জন্মের পরে সব মুসলিম। ইহুদির ঘরে হইলে সেও মুসলিম, মুশরিকের ঘরে হইলে সেও মুসলিম, সব মুসলিম। কিন্তু পরে যদি কালেমার উপরে, ইসলামের উপরে না থাকে, তাহলে মুসলিম আর থাকে না। আবার দেখেন, অনেক নবী কাফেরের ঘরে জন্মগ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মুসলমান না কাফের? কাফের। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের খলিল। তাহলে বোঝা গেল যে জন্মসূত্রে, জন্মের সাথে ইসলামটা রিলেটেড না। প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ফিতরতের উপরে দুনিয়াতে পাঠান, এরপরে তাকে মুসলমান হইতে হয়। মুসলমানের উপরে থাকতে হলে একটা তাওহীদের কালেমা তাকে স্বীকার করে তাওহীদের উপরে থাকা লাগে। আচ্ছা, এবার একজন মুশরিক আপনার কাছে আসলো, আসি বলল, ভাই আমার একটু মুসলমান বানাই দেন। কেমনে মুসলমান বানাইবেন?
তাকে মুসলিম বানাবেন কিভাবে? জি জি, তাকে আমরা একটা কালেমা পড়াই। এই কালেমাটাই হলো মুসলিমের ভিত্তি। কালেমাটা একটু আমার সাথে পড়েন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমাটা পড়ার আগ পর্যন্ত লোকটা ছিল জাহেল। এই কালেমা পড়ার পরে লোকটা হয়ে গেছে উলুল ইলম, আলেম। কালেমার আগে ছিল লোকটা জাহেল, কালেমা পড়ার পরে লোকটা হয়ে গেছে উলুল ইলম। সুবহানাল্লাহ। কালেমা পড়ার আগে লোকটা ছিল জাহেল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সকল মুশরিককে, কুফফারকে আল্লাহ পাক জাহেল বলছেন। তার ভিতরে ইলম নাই। কারণ ইলম যদি থাকতো তাহলে সে তাওহীদ বুঝতো। ইলম নাই বলেই বুঝে নাই। কিন্তু যখন তাওহীদ স্বীকার করলো, কালেমা পড়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর তাওহীদের সাক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দেন, ওয়াল মালাইকা আল্লাহর ফেরেশতারাও দেন, ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত যারা উলুল ইলম, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত যারা উলুল ইলম, ইলমওয়ালা, তারাও কালেমার সাক্ষ্য দেয়। তারাও সবাই মিলে বলে লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। তাহলে যারা মুসলিম, যারা তাওহীদের সাক্ষ্য দিয়েছে, কালেমার সাক্ষ্য দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিচয় বলছেন এরা উলুল ইলম, এরা ইলমওয়ালা। এদের ভিতরে কি আছে? ইলম আছে। এজন্য মুসলিম কখনো জাহেল হয় না। মুসলিম কি হয় না? জাহেল হয় না। মুসলিম সব সময় উলুল ইলম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যারা, তারা হলো উলামা, ইলমওয়ালা। আর মুমিনেরাই আল্লাহ রাব্বুল আলামিনকে, জান্নাতি লোকেরাই আল্লাহকে ভয় করে। তো জান্নাতি লোক যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন এরা উলামা। এদের কাছে দুনিয়ার হয়তো সার্টিফিকেট না থাকতে পারে, এদের কাছে হয়তো কামেল পাশের সার্টিফিকেট নাই, এদের কাছে হয়তো দাওরা পাশের সার্টিফিকেট নাই, এদের কাছে হয়তো মুফতি পাশের সার্টিফিকেট নাই, কিন্তু এরা হলো কালেমার ব্যাপারে জ্ঞানী, কালেমার ইলমওয়ালা। এরা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ইলমওয়ালা। এই জন্য আল্লাহ পাক এদেরকে নাম দিয়েছেন উলুল ইলম। এরা ইলমওয়ালা। সুবহানাল্লাহ। এই জন্যই তাওহীদের কালেমা যারা পড়বে, এদের 1 নম্বর কাজ কালেমার ইলম শেখা। কালেমা পড়ে যদি বসে আছে, কালেমার ইলম শিখে নাই, আল্লাহর এই বান্দার কালেমার উপরে থাকা সম্ভব না, ঈমানের উপরে থাকা সম্ভব না। এই কালেমা শুধু পড়লেই জান্নাতি হয় না। এই কালেমা পড়ে কত মানুষ জান্নাতি হইতে পারে নাই। মুনাফিকরা এই কালেমা পড়ছে না? মুনাফিকরাও তো এই কালেমা পড়ছে, কিন্তু এই কালেমা পড়ে মুনাফিকরা কি জান্নাতি হয়েছে? হইতে পারে না। আমাদের দেশের সমাজে অনেকে বলে, একবার না একবার কালেমা যাতে পড়ছি জান্নাতে তো জামু। কালেমা যাতে পড়ছি মিয়া, একবার না একবার জান্নাতে তো জামুই। তা আব্দুল্লাহ বিন উবাইরা কি কালেমা পড়ে নাই? ওইরকম কত মুনাফিক তোমার চেয়ে আরো সুন্দর করে কালেমা পড়ছে। তুমি বাঙালি মানুষ, তোমার কালেমা উচ্চারণ শুদ্ধ হয় না। ওই মুনাফিকরা মদিনার মানুষ, আরবি ভাষার মানুষ, ওরা আরো সুন্দর করে করে কালেমা পড়ছে, কিন্তু তারপরেও তারা জান্নাতি হতে পারে নাই, জাহান্নামী। তাহলে কালেমা শুধু পড়লেই জান্নাতি হয় না, কালেমার যদি শর্ত পূরণ করা না হয়। তাহলে কালেমার অনেকগুলো শর্ত আছে।
কালেমার শর্ত আছে। একজন সালাফকে, একজন তাবেঈকে বলা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো মিফতাহুল জান্নাহ, এটা তো জান্নাতের চাবি। তাহলে এটা যে পড়বে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে তো জান্নাতে চলে যাবে। তখন তিনি বললেন, শোনা, চাবি যেটা, চাবির মধ্যে চাবির দাঁত থাকে, দাঁত বাদে চাবি হয় না। শুধু সোজা সোজা বানাইলে এটা চাবি হয় না, চাবির মধ্যে দাঁত লাগে, দাঁত। তো যদি তোমার চাবির মধ্যে দাঁত থাকে, ওই চাবি জান্নাতের তালা খুলবে। তোমার চাবির মধ্যে যদি দাঁত না থাকে, ওই দাঁত নাইওয়ালা চাবি জান্নাত খুলবে না। আর ওই চাবির ওই তাওহীদের দাঁতগুলাই হলো তাওহীদের শর্ত, কালেমার শর্ত। কালেমাটা হইতে হবে দাঁতওয়ালা, কালেমার সাক্ষ্যটা হইতে হবে দাঁতওয়ালা, অর্থাৎ শর্তগুলো পূরণ করেই কালেমা পড়তে হবে। কালেমার 1 নম্বর শর্ত হলো কালেমা সম্পর্কে এলেম শিখা লাগবে, এলেম জানা লাগবে। কালেমার এলেম লাগবে। কালেমার এলেম আছে, বুঝতে হবে আপনার ভিতরে ইসলাম, মুসলিম, ঈমান, কালেমা আছে। কালেমার এলেম নাই, বুঝতে হবে আমার ভিতরে ইসলাম নাই। কারণ এলেম না থাকলে আপনি ঈমানের উপরে থাকতে পারবেন না। আপনি শিরিক করে বসে থাকবেন, কুফরি করে বসে থাকবেন, বেদাত করে বসে থাকবেন, তা আপনার পক্ষে আর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কারিমা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, জ্ঞান শিখো, এলেম শিখো। কিসের জ্ঞান? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে ডিগ্রি পাস করছে কিনা, এসএসসি পাস করছে কিনা, এইচএসসি পাস করছে কিনা, মাস্টার্স পাস করছে কিনা, কোন ডিগ্রি হাসিল করছেন কিনা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহি করবেন না, জিজ্ঞাসা করবেন না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখছে কিনা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহি করবেন, জিজ্ঞাসা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখা কি ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখা ফরজ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই লোকটা এমন অবস্থায় মারা গেছে, সে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানে, এলেম আছে, ওয়া হুয়া ইয়ালামু, সে জানে, সে বুঝে, সে জ্ঞান শিখছে, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে বসে আছে, এলেম শিখে নাই, তাহলে এই লোক সব জান্নাতে যেতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে এলেম লাগবেই, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখা লাগবেই। এবার আসেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহর এলেম সম্পর্কে একটু কথা বলি। যেই কালেমাটা পড়ে আমরা মুসলিম হই, এই কালেমাটার মধ্যে 2টা পার্ট আছে। প্রথম অংশটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। এটাকে সংক্ষিপ্তভাবে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু। দ্বিতীয় অংশ যেটা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাকে সংক্ষেপে আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কালেমার মধ্যে 2টা অংশ। প্রথম অংশ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের তাওহীদ, দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ। এই 2টা অংশকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে গেঁথে দিয়েছেন, এক অংশ থেকে আরেক অংশকে আলাদা করা যায় না। এই 2টাকে আল্লাহ রাব্বুল আলামিন একটার সাথে আরেকটাকে, 2টা বাক্যকে আল্লাহ পাক সম্পৃক্ত করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে এই 2টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের তাওহীদ রাখছেন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যে তাওহীদ,
এটা হলো আল্লাহর ইবাদতের তাওহীদ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে তাওহীদ রাখছেন এটা হলো ইত্তেবার তাওহীদ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেন। অনেকে কেউ কেউ বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু পুরোপুরি হক বলতে পারেন নাই। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ, হক কোনো মাবুদ নাই। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। বলেন দেখি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আরে আরবি বলেন, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আজকে মুসলমান কালেমার অর্থ ভুলে গেছে, কালেমার অর্থও জানে না, তাওহীদ বুঝে না, কালেমার অর্থ জানে না। তো শিরিক বেদাত এই জন্যই ভাষা বানছে। যদি তাওহীদ বুঝতো, কালেমা বুঝতো, তাহলে শিরিক বেদাত তার দ্বারা কাছে আসতে পারত না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যের অর্থ হলো লা মাতবুআ বিহাক্কিন ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝে আসছে? মানে আগের লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য আর কোনো মা'বুদ নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে স্বীকৃতিটা দিলাম, এটার অর্থ হলো লা মাতবুআ বিহাক্কিন ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ইবাদত করব, ইবাদতের মালিকানা, সত্যিকারের মালিকানা, সত্যিকারের মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। কিন্তু ইবাদতটা কোন পদ্ধতিতে করব, কোন সিস্টেমে করব, এই ইত্তেবা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো এই ইত্তেবা করা যাবে না। এই দুইটা যদি কমপ্লিট হয় তখন এর নাম হয় ঈমান, এর নাম হয় ইসলাম। এই দুইটা যদি ঠিক হয় তখনই ঈমান, তখনই ইসলাম।